হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনপি ক্লাসেস। আমরা গতদিন দেখেছিলাম যে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছিলাম এবং ওইখান থেকে আমরা এটা কনক্লুশনে এসেছিলাম যে কোন টপিক থেকে কীরকম কোয়েশ্চেন আসে। তাহলে পার্সেন্টেজ থেকে দেখেছিলাম কীরকম কোয়েশ্চেন এসছে, সেম এই রকম কোয়েশ্চেন আমরা এখন প্র্যাকটিস করব। এখন টপিক ওয়াইজ ক্লাস আমরা এই চ্যানেলের মধ্যে স্টার্ট করব, ঠিক আছে? আজকে ফার্স্ট টপিক নিয়েছে হচ্ছে পার্সেন্টেজের, ম্যাথসের পার্সেন্টেজ। কারণ আমরা জানি প্রত্যেকবার কোয়েশ্চেনের মধ্যে পার্সেন্টেজের কোয়েশ্চেন তোমার কাছে আসবেই আসবে, ঠিক আছে? চলো বেশি কথা না বলে পার্সেন্টেজের ক্লাস স্টার্ট করি এবং ফার্স্ট কোয়েশ্চেন দেখি। ফার্স্ট কোয়েশ্চেন কী হচ্ছে, 33.33%। এখন তুমি যদি জানো 11.11%-এর ভ্যালু কত, 11.11%-এর ভ্যালু হচ্ছে 1/9। তাহলে তুমি এখানে দেখো 33.33 মানে কি, 11.1111%-এর 3 গুণ, মানে কী হবে এটা 3/9। অফ মানে কি, আর অফ মানে সবাই জানি, অফ মানে হচ্ছে পূরণ, প্রোডাক্ট। এবং দেখো 44.44%, মানে কি 11.11%-এর 4 গুণ, তাহলে কী হবে 4/9 ইন্টু 37.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/8। এখন দেখো আমি এই ফ্র্যাকশনগুলো কেন জানি, যে আমার এগুলো প্র্যাকটিস করা জানা আছে। এখন তোমাকে কী করতে হবে, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, এটা এখন কী করতে হবে, ইউটিউবে সার্চ করতে হবে। তুমি যদি না জানো যে ফ্র্যাকশন টু পার্সেন্টেজ বা এনপি ক্লাসেস, তুমি যদি ইউটিউবে সার্চ করো তাহলে তুমি একটা ক্লাস পেয়ে যাবে যে পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কীভাবে কনভার্ট করা যায়। প্রথমে তুমি ওই ক্লাস দেখো, যদি তুমি বুঝতে পারো তাহলে ঠিক আছে, এবং তোমার এগুলো জানা থাকা খুবই জরুরি, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। কারণ এক্সামের মধ্যে তোমাকে তো স্পিডে সলভ করতে হবে না, তোমাকে তো এরকম না আমি যেরকম দেখাচ্ছি, তুমি এখানে যদি চাও আরও শর্টকাট করতে, আরও শর্টকাটে করতে পারবে। তোমার উপর ডিপেন্ড করে তুমি কত তাড়াতাড়ি করতে পারছো, ঠিক আছে? এখন দেখো 3 3 3 9, 3 দিয়ে 3 দিয়ে কাটিয়ে দিলাম, শেষ। সাইড একে সাইড, সাইড দুগুণা 8। এখন 9 দিয়ে যদি কাটি, 9 দুগুণা 18, 21 থেকে যদি 18 যায় গিয়ে থাকলো কত, 3 36, 4 9 36, 2 দিয়ে কাটলাম 24, কত হইলো 12 দুগুণা 24। আমার আনসার কত হইলো 12। বোঝা গেছে? তো আমার কারেক্ট আনসার কী হইব? কারেক্ট আনসার হইব আমার অপশন নাম্বার এ 12। বোঝা গেছে? যদি না বোঝা যায় আবার এক্সপ্লেন করি। দেখো 33.33%-এর ভ্যালু, ফ্র্যাকশন ভ্যালু, প্রথমে বলছি পার্সেন্টেজ টু ফ্র্যাকশন তোমাকে পুরো মুখস্থ থাকতে হবে। 33.33%-এর ভ্যালু হচ্ছে 3/9 ইন্টু 44.44%-এর ভ্যালু কত, 44.44%-এর ভ্যালু হচ্ছে 4/9, কারণ 11.1111-এর পার্সেন্টেজ 4 গুণ, ঠিক আছে? ইন্টু 37.5%-এর ভ্যালু হচ্ছে 37.5%-এর ভ্যালু হচ্ছে 3/8 ইন্টু 216, 216। এখন যেরকম আছে সেরকম করে যাই, 3 দিয়ে 3 3 9, 3 দিয়ে 3 দিয়ে কাটে দিলাম, সাইড একে সাইড, সাইড দুগুণা 8, 9 একে 9, 9 দুগুণা 18, যদি 21 থেকে যদি 18 যায় 3 36, 4 9 36, 24, 12 দুগুণা 24। আমার কারেক্ট অ্যান্সার 12। বোঝা গেছে? যদি এখনও যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আবার রিপিট করবে এবং রিভাইন্ড করে আবার দেখবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি ভ্যালু হচ্ছে, ফাইন্ড দ্য ভ্যালু এক্স, এক্সের ভ্যালু ফাইন্ড করতে বলেছে। 30% মানে কি, 30 যদি পার্সেন্টেজ তুলে দিই নিচে আমার 100 চলে আসে, ইন্টু 400। এখন দেখো আমি এগুলো বেসিক দেখাচ্ছি, যাদের বেসিকও একদম উইক ওরাও বুঝতে পারবে, ঠিক আছে? এবং যাদের বেসিক ক্লিয়ার, আমার তো বেশিরভাগ টার্গেট থেকে যার বেসিক ক্লিয়ার ওই বুঝতে পারবে, ঠিক আছে? কারণ তোমাকে দেখো আমি যে পড়াবো না এখানের মধ্যে তোমাকে বেসিকটা তোমার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ঠিক আছে? প্লাস X% মানে কত, এক্স যদি পার্সেন্টেজ তুলি নিচে 100 আসবে, ইন্টু 70। বোঝা গেছে এতটুকু অবধি? ইকুয়াল টু 25%। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4। এখন যদি 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4 আমি ডাইরেক্ট কীভাবে লিখলাম, এখন দেখো আমি যদি 25 লিখি আর পার্সেন্টেজ তুলি নিচে কত আসে, নিচে 100 চলে আসে, 25 একে 25, 4 25 100। দেখতে পাচ্ছ ফ্র্যাকশন ভ্যালু কীরকম আসছে? বোঝা গেছে? ফ্র্যাকশন ভ্যালু এরকম, তোমাকে ফ্র্যাকশন পার্সেন্টেজ তো ফ্র্যাকশন ভ্যালু জানতে হবে। ইন্টু 536, 2 0 2 0 কাটা, 1 0 1 0 শেষ, সাইড রেখা সাইড, 3 4 12, 4 4 16। বোঝা গেছে? এখন ঠিক আছে, দেখো 3 4 12, 0 হলো 120,
প্লাস যদি এক্স নিচে কত আছে, এক্স ইন্টু 7 উপরে কত থাকলো 7x, নিচে কত 100 ইকুয়াল টু 134 134। এতটুকু বুঝতে পেরেছো কিনা আবার করে দেখো। তারপর দেখি, তারপর হচ্ছে আমি 7x বাই 10 ইকুয়াল টু 134 মাইনাস, এটা 120 কত হচ্ছে প্লাসে আছে, প্লাস যদি ইকুয়াল ওই পাশে যায় কী হয়ে যাবে, তার যদি ইকুয়াল পাশে যায় কি মাইনাস হয়ে যাবে, মাইনাস 120। এখন 7x বাই 10 ইকুয়াল টু 134 থেকে যদি 120 যদি চলে যায় থাকবে কত, থাকবে হচ্ছে 14। ঠিক আছে, 7 দিয়ে 14 হলাম 7 দুগুণে 14। এখানে এক্স কোনো ক্রস মাল্টিপ্লিকেশন হবে, এক্সের ভ্যালু হবে 20। বুঝতে পেরেছো? তাহলে আমার এক্সের ভ্যালু কত আসলো, এক্সের ভ্যালু এসছে 20। আমার কারেক্ট আনসার হবে কী হবে 20। অপশন নাম্বার কী হবে, কত হবে, অপশন নাম্বার সি আমার কারেক্ট আনসার। ঠিক আছে, যদি বুঝতে না পারো আবার এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে, আবার এক্সপ্লেন করছি, কারণ তোমাকে দেখো এগুলো তোমাকে বেসিক আইডিয়া থাকতে হবে যে পার্সেন্টেজ তো ফ্র্যাকশন কীভাবে হয়, কারণ পার্সেন্টেজের মধ্যে এটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার সব ক্লাসের মধ্যে তোমার যখন এরকম করবে তখন তোমার এগুলো সব, তোমার যখন পার্সেন্টেজের ফ্র্যাকশন জানা থাকবে তখন তোমার সময় লাগবে না, তুমি তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, চলো আবার দেখি। 30%, 30% তুলে নিচে 100 ইন্টু 40 প্লাস এক্স পার্সেন্টের বেড়ে কত, এক্স 70 নিচে 100 ইন্টু 70 ইকুয়াল টু 25% ভ্যালু 1/4 ইন্টু 536। 2 শূন্য 2 শূন্য কাটা, 1 শূন্য 1 শূন্য শেষ, 4 দিয়ে কাটলে যদি কাটি 4 রেখে 4, 5 থেকে 4 গেলে গিয়ে 1 13, 3 4 12, 13 থেকে 12 গেলে গিয়া 1 0, 4 4 16, 3 4 কত 12, 120 প্লাস এক্স ইন্টু 7 ওই যাব 7x, নিচে আই যাব 10 ইকুয়াল টু 134। এখন দেখো 7x বাই 10 যদি আমি করি তাহলে কী হবে 134, 120টা কি এদিকে চলে যাবে, গিয়ে হবে কি মাইনাস 120। তাহলে 7x বাই 10 ইকুয়াল টু 134 থেকে 120 চলে যায়, যদি চলে যায় থাকবে কত 14, 7 থেকে 7, 7 দুগুণা 14, এক্সের ভ্যালু কত, ক্রস মাল্টিপ্লিকেশন হবে 20, একটা আনসার হবে এক্সের ভ্যালু অপশন নাম্বার সি 20। ঠিক আছে, যদি এখনও যদি তুমি বুঝতে না পারো তোমাকে কী করতে, ভিডিওটা পিছনে যেতে হবে, গিয়ে আবারও ভিডিওটা দেখ, আবার এই মানে কোয়েশ্চেনটা দেখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। বলেছে 25% অফ 400 এবং 35% অফ এত, 27% অফ এত, এত পার্সেন্ট অফ এক্স, দেন দ্য ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালু কত। ঠিক আছে, 25%, আমরা সবাই জানি 25%-এর ভ্যালু কত 1/4। আমি তোমাকে এইরকম না করে ডাইরেক্ট তোমাকে দেখাই, এখানে এখানে দেখো পার্সেন্টেজ, তো পার্সেন্টেজ দিয়ে তুমি 2 জোড়া কাটে দিতে পারো, এই পার্সেন্টেজ দিয়ে 2 জোড়া কাটতে পারবে না। এখন এই পার্সেন্টেজ তুমি এই 2 জোড়া কেটে দাও, এখন দেখো তাহলে কত তোমার 25 ইন্টু 4 প্লাস 35/100 ইন্টু হলো 1260 প্লাস 27 ইন্টু 18 ইকুয়াল টু 1020 প্লাস এক্স। এই দেখো কতটুকু ইজি হয়ে গেল। ঠিক আছে, এখন 4/25 কত, 4/25 হচ্ছে 100 প্লাস, এখন যদি আমি এই 0 দিয়ে এই 0 কেটে দিই 5 7 35, 5 দুগুণা 10, আবার 2 দিয়ে কাটি 6 দুগুণা 12, 3 দুগুণা 6, তাই তো। এখন আবার এই 3টা মাল্টিপ্লাই হবে, 3 7 21 আর 1, আর থাকবে 2, 6 7 42, 42 আর 2 44 প্লাস 27 ইন্টু 18, 27 ইন্টু 18 এইরকম মাল্টিপ্লাই করতে হবে, মানে মাল্টিপ্লিকেশনের ট্রিক দেখাচ্ছি। 27 ইন্টু কত 18, তো এখানে দেখো কে মাল্টিপ্লাই করি আমি, 7 কত 56, 7 56 তো 56, তো 56-র 6 লিখলাম, আমার হাতে থাকলো কত, হাতে থাকলো আমার 5। এখন দেখো এই পুরো করে মাল্টিপ্লাই করবো, 8 দুগুণা 16 আর 7 থেকে 7, 16 আর 7 কত হবে, 7 আর 6 হবে 13, 3 হাত থাকবে 1, 23, 23-এর কত হবে
23 হবে 3, 23 আর হাতের 5, 23-এর সঙ্গে হাতের 5 যোগ করে কত হবে 28, 28-এর কত 28-এর হবে 8, হাতে কেরি থাকবে কত, আমার কেরি থাকবে কত, 28 থেকে 8 চলে যায়, আমার কেরি থাকবে হচ্ছে 2, 2 একে 2 আর 2 এ 4, কত থাকবো 400, কত হলো আমার থাকবে হচ্ছে 486। বোঝা গেল কি না দেখো এই মাল্টিপ্লিকেশন তোমরা মাল্টিপ্লিকেশনের এই ট্রিকটা তোমরা বুঝতে পারলে কি না, ঠিক আছে। চলো এগুলো ইরেজ করি। এইরকম তোমাদের মাল্টিপ্লিকেশনের ট্রিক, ক্যালকুলেশনের ট্রিক তোমরা এই ক্লাসে দেখতে পাবে। প্লাস তো শেষ, ইকুয়াল টু 1020 প্লাস এক্স। এখন সবগুলো প্লাস করি, 0 + 1 1, 1 + 6 7, 0 + 4 4, 4 + 8 12, 12-এর 2, কেরি আমার 1, 1 5, 5 + 8 9, 9 + কেরি 1, 9 + কেরি 1 হবে আমার 10, ইকুয়াল টু 1020 প্লাস এক্স। এখন যদি আমি 1027 থেকে 120 যদি আমি 1020 যদি মাইনাস করে দিই, 1020 যদি মাইনাস করে দিই তাহলে এক্সের ভ্যালু কত হবে, এক্সের ভ্যালু থাকবে 7। এখন দেখো 7টা অপশনে দেখো, 7টা কোন দুটোর মধ্যে, 6 এবং 10-এর মধ্যে, হ্যাঁ 0 এবং 5-এর মধ্যে না, 11 থেকে 5-এর মধ্যে না, তো কারেক্ট আনসার কী হবে, কারেক্ট আনসার অপশন নাম্বার এ। এখনও যদি দেখো এটা যদি করার পরও যদি কনফিউশন থাকে, আমি আরও একবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে। চলো আমরা আরেকবার রিপিট করি, এটা ভালো করে একবার দেখবে, ঠিক আছে, ভালো করে দেখবে। কারণ দেখো এইরকম কোয়েশ্চেনগুলো তোমাদের বেশি সময় দিলে চলবে না, কারণ এক্সামের মধ্যে এগুলো তোমাকে মিনিটের মধ্যে উড়াতে হবে, কারণ টাইম আমাদের লিমিটেড না। টাইম যদি আমাদের সময় থাকতো বেশি তাহলে আমরা সময় নিয়ে করতাম, আমাদের লিমিটেড। আমি কোয়েশ্চেনের মধ্যে দেখে কীরকম করলাম, কোয়েশ্চেনের মধ্যে যদি আমি এরকম প্রথম থেকে করি, 25% ভ্যালু 1/4 ইন্টু 400 প্লাস 35% 35/100 ইন্টু 1260 প্লাস 27% ভ্যালুর হতো 1800 ইকুয়াল টু 1020 প্লাস এক্স। এখন দেখো সাইডে কাটি 100, 0 দিয়ে 0 কাটলাম, এই 0 দুটো দিয়ে এই 0 কাটলাম। এখন দেখো 5 × 7 = 35, 5 × 2 = 10, এখন আবার 2 দিয়ে কাটি, 6 × 2 = 12, 3 × 2 = 6। এখন দেখো থাকলো কত আমার 100 প্লাস 3 × 7 = 21, 1 হাত থাকলো 2, 6 × 7 = 42 আর 2 × 1 = 40 প্লাস 27 × 18, 27 × 18 কত বলেছিলাম 486 ইকুয়াল টু 1120 প্লাস এক্স। এইসবগুলো তুমি প্লাস করলে পাবে 1027 ইকুয়াল টু 1020 প্লাস এক্স। এখন দেখো 1027 থেকে তুমি 1020 যদি মাইনাস কেন, এরা প্লাস আছে ইকুয়াল টু মাইনাস হয়ে আসবে, ইকুয়াল টু এক্স থাকবে কত 7, এক্সের ভ্যালু থাকলো কত 7, এক্সের ভ্যালু 7 আমার কোন অপশনের মধ্যে আছে, অপশন নাম্বার এ 6 এবং 7-এর মধ্যে, ঠিক আছে। বুঝতে পারলে চলো নেক্সট কোয়েশ্চেন। যদি তুমি বুঝতে না পারো ভিডিওটা আবার রিভাইন্ড করে দেখো। নেক্সট y% নিচে y% অফ y ইকুয়াল টু 361, তাহলে ওয়াইয়ের মান কত হবে, ওয়াইয়ের মান কি। এখন দেখো উপরে মাল্টিপ্লাই জানি, তো y স্কোয়ার ইকুয়াল y স্কোয়ার নিচে 100 ইকুয়াল টু 361, ক্রস মাল্টিপ্লিকেশন হয়, 361-এর নিচে 1 আছে, তাহলে কী হবে y স্কোয়ার ইকুয়াল টু 361 ইন্টু 100। এখন দেখো কী হবে y স্কোয়ার √361 ইন্টু 100। এখন ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু কত হবে 361-এর ভ্যালু কত, 361-এর স্কোয়ার কত, 361 স্কোয়ার হচ্ছে 19 ইন্টু 10-এর স্কোয়ার, 100-এর কস কত, 100-এর কস 10, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত আসলো, 19 ইন্টু 10 190, তো 190 কোথায় আছে 190,
এটা আমি আর রিপিট করছি না, বুঝতে না পারলে পিছনে গিয়ে দেখবে। নেক্সট কোয়েশ্চন, 80%. 80% of A equal to 50% of B and B% of X and the value of X. B% of X এবং কী বলেছে, এক্সের ভ্যালু ফাইন্ড করতে, দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তখন আমি এ বাই বির ভ্যালু ফাইন্ড করে নিই। দেখো 0 দিয়ে 0 ক্যান্সেল, 0 দিয়ে 0 ক্যান্সেল, এখানে 10 এখানে 10 কাটা গেল, তাহলে কত 8 ইন্টু এ ইকুয়াল টু 5 ইন্টু বি। তাহলে এ বাইয়ের বির ভ্যালু কত হবে, এ বাইয়ের বির ভ্যালু কত হবে, এখানে তো এতটুকু তোমরা বুঝতে পেরেছ? এতটুকু অবধি কোনো কনফিউশন আছে? কনফিউশন নেই, ঠিক আছে। 80% of A and 50% of B and then এত, ঠিক আছে। তাহলে এ বাইয়ের বির ভ্যালু কত হবে? এখন দেখো এতটুকু অবধি বুঝতে তোমার কোনো কনফিউশন ক্লিয়ার আছে? দেখো এখানে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে 5, বির ভ্যালু হবে 8, ঠিক আছে। আমরা এ বাইয়ের বির ভ্যালু পেয়ে গেলাম। এখন বলেছে যে আমাকে যে বি ইকুয়াল টু X%, পার্সেন্টেজ তুলে নিচে আসবে শো, ইন্টু এ, বি কত, বি হচ্ছে 8, এক্স ভ্যালু জানি না, নিচে 100, ইন্টু এ কত, এ হচ্ছে 5, 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 বিচে 100, ক্রস মাল্টিপ্লিকেশন হবে 8 বিশে 160, এক্সের ভ্যালু কত পেলাম, এক্সের ভ্যালু পেলাম 160, এক্সের অপশান নাম্বার সি। দেখো বুঝতে পেরেছো? না বুঝলে আমি এটা আবার রিপিট করছি, ঠিক আছে। চলো, যদি না বুঝো তাহলে তুমি এখানে দেখো, কারণ এগুলো তো বোঝার মতো বেশি কিছু না, একটু মন দেবে। যদি বুঝতে না পারো, আর যারা বুঝতে পেরেছো তো ভেরি গুড, নিজে থেকে ভিডিওটা দেবে। আমি যে ভিডিওটা করছি না, বা আমি যে এই যে করছি তোমার সঙ্গে, বা তুমি আমার সঙ্গে যে করছো, তুমি নিজে ভিডিওটা পজ করে সলভ করবে, ঠিক আছে। তারপরে তুমি দেখবে যে তোমার আনসার আর আমার আনসার ঠিক এসছে। দেখো 80%, তো আমরা জানি 80% থাকলে নিচে কী আসবে, নিচে আসবে 100, ইন্টু এ, ইন্টু এ কেন, অফ মানে এ, ইকুয়াল টু সেম থাকবে 50%, 50 ইন্টু 100 অফ বি। এখন এই জায়গা থেকে আমার এই জায়গায় ছেড়ে দাও, বি ইকুয়াল টু X% অফ এ, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আমাকে এখান থেকে এ বাই বি বার করতে হবে। আমি ডাইরেক্ট করে দিই এখান থেকে 100 দিয়ে 100, আমরা জানি যে ইকুয়াল টু থাকলে নিচে নিচে মাল্টিপ্লাই করা যায়, উপরে উপরে মাল্টিপ্লাই, উপরে উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়। এখানে দেখো 0 দিয়ে 0 কেটে দিলাম, এখানে এ বাই বির ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে ক্রস মাল্টিপ্লাই, এর ভ্যালু হবে 5, বির ভ্যালু হবে 8। এখন দেখো বলেছে যে আমার বি X% অফ এ, বির ভ্যালু কত, বির ভ্যালু হচ্ছে 8, X%, এর ভ্যালু হচ্ছে 5, 5 দিয়ে যদি 100 5 20 100, 20 দিয়ে 8কে মাল্টিপ্লাই করলে কত হবে, 160 ইকুয়াল টু এক্স। তাহলে আমার এক্সের ভ্যালু কত আসলো, এক্সের ভ্যালু আসলো 160। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কারণ এইরকম কোয়েশ্চেন পার্সেন্টেজের মধ্যে তোমাকে বারবার এসে থাকে। এগুলো কোয়েশ্চেন তোমাকে মিনিটের মধ্যে সলভ করতে হবে। তোমাকে এত প্র্যাকটিস করতে হবে যে তোমাকে এগুলো দেখেই ভাবতে না হয় কী করতে হবে, তাদের সলভ করতে হবে, ঠিক আছে। এখন দেখো, হোয়েন 50% অফ এ নাম্বার এ, নাম্বারটা কি, নাম্বারটা এ ইজ অ্যাডেড টু বি, যখন এর 50% কোনো নাম্বার বির মধ্যে যখন অ্যাড হয়, বুঝছো না, যখন একটি সংখ্যা এ 50% বি এর সাথে যোগ করা হয়, তখন দ্বিতীয় সংখ্যা বি যে আছে না 25% বৃদ্ধি পায়। আবার দেখো, আমি ইংলিশ এক্সপ্লেন করছি, সঙ্গে বাংলা এক্সপ্লেন করছি। যখন হোয়েন এ 50% অফ এ নাম্বার এ ইজ এডেড টু বি, যখন কোনো এ নাম্বার বির মধ্যে যখন অ্যাড হয়, সেকেন্ড নাম্বার যে বিটা ছিল, এটা বিটা ইনক্রিজ হয়ে যায়, মানে ইনক্রিজে বাড়ি যায়। কত পার্সেন্ট বাড়ি যায়, 25% বাড়ি যায়। এখন কথা যে বাড়ার পরে কী হতো, রেশিও বিটুইন এ অ্যান্ড বি, এবং এ এর বি রেশিও। ভালো করে দেখো, কোয়েশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো। যখন একটি সংখ্যা এ এর 50%, এর মানে আধা, বির সঙ্গে যোগ করা হয়, তখন দ্বিতীয় সংখ্যা যে বিটা আসিল, বিটা 50% বাড়ি গেছে, বৃদ্ধি পায়। এবং এর বি এর মধ্যে অনুপাত কী, চলো দেখি। আমরা জানি এর কত পার্সেন্ট, এর 50%, তাই তো। এর 50% কইছে, ইজ এডেড মানে কি, অ্যাড করা হয় মানে প্লাস। বির কত, বির সঙ্গে যখন অ্যাড করা হয়, বি কত, বিতে পুরোটা আছে, বি মানে কত 100%। মানে দেখো
এর আদা বির যখন পুরোটার লগে যখন এড করা হয় তখন কিতা হয় বিটা বিটা কি হয় বিটা বাড়ি যায় কত পার্সেন্ট বাড়ি যায় 25%। 25% বাড়া মানে কিতা পুরোটা মানে কিতা 100%। 25% বাড়া মানে 125%। 125%। বুঝতে পারলে? আবার দেখো ইকুয়েশনটা বানানো মেন। তোমার যদি ইকুয়েশন তুমি বানাতে পারো তাহলে তোমার জন্য ম্যাথস করা কিছুই ব্যাপার না। এগুলো তুমি বাকিটা তুমি এমনি করে নিতে পারবে। তুমি আমার কাছ থেকে এটা শিখতে পারবে যে ইকুয়েশন কীরকম ফর্ম করতে হয়, কোয়েশনটা আন্ডারস্ট্যান্ড হয়। যখন একটি সংখ্যা এর যখন 50% কী হয় বির মধ্যে যোগ করা হয়, এর 50% বির যখন 100% লোকে যোগ করা হয় তখন বি কীটা হয় বি 25% বাড়ি যায়। বি তো মানে টোটালটা কত 100%, 25% বাড়ি যায় মানে 125% হয়ে যায়। এই জায়গাটা বুঝতে পারছো কিনা দেখো। ঠিক আছে, এখন বুঝতে পারলে নেক্সট তোমার জন্য বোঝার কিছু ব্যাপার না। এখন আমি এর 50% আমি কীটা করলাম বির 100%টা ওই পাশে নিয়ে গেলাম। বি এখন দেখো বি ইন্টু 125% মাইনাস বি ইন্টু 100%। ওই জায়গাটা বুঝতে পারছেন, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে গিয়া। এখন হলো এর 50% ইকুয়াল টু বি থেকে যদি 125 থেকে 100 মাইনাস হয়েছে তাহলে কত বি কত হইলো বি হইলো 25%। পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ কাটে দিলাম, 5 দিয়ে কাটে দিলাম, 25 দিয়ে কাটলাম, 25 দুগুণা 50, 25 আসে 25। তাহলে এ বাই বি কত থাকলো এ বাই বি কত হলো ক্রস 1/2। তাহলে H2 বির ভ্যালু কত এর ভ্যালু 1 বির ভ্যালু 2। অপশান নাম্বার এ কারেক্ট। এটা দেখো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো ভিডিও আবারটা রিভাইন্ড করবে, আবার রিভাইন্ড করে দেবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দ্য ডিফারেন্স বিটুইন 62% অ্যান্ড 80%। দেখো দ্য ডিফারেন্স বিটুইন 62% অ্যান্ড 80% অফ এ নাম্বার 98। যদি কোনো সংখ্যার 62% এবং 80%-এর মধ্যে পার্থক্য যদি অত হয় দেন দ্য ডিফারেন্স বিটুইন 92% অফ। এখন দেখো আমাকে প্রথম কী বলতে, প্রথম বাংলাতে আবার পড়ি। ঠিক আছে, কোয়েশ্চনটা আবার পড়ি যদি বুঝতে না পারো। যদি কোনো সংখ্যার 62% এবং 80%-এর পার্থক্য মানে কি ডিফারেন্স মানে কি ডিফারেন্স মানে হচ্ছে মাইনাস। ডিফারেন্স বললে যখন বড়টা থাকে ছোটোটা মাইনাস হইব। মাইনাস কথা বলেনি তো, আমাকে ডিফারেন্স বলেছে। ডিফারেন্স মানে গ্যাপ। গ্যাপ মানে কি আমার 80% থেকে যদি 62% যদি মাইনাস করা হয় তাহলে পাই কত আমি নাম্বারটা কত হয় আমার 198 মানে 198। বুঝতে পারছো যে আমার ডিফারেন্স মানে বড়টার থেকে ছোটোটা অলওয়েজ। 80 থেকে 62% মাইনাস করলে কোনো নাম্বারের আমরা পাই 98। ঠিক আছে, এখন দেখো যদি 80 থাকে 80 আর 62 মাইনাস করলে কত হয় 0 0 10 10 থেকে 2 গেলে 8, 7 থেকে 1 18। 18%-এর ভ্যালু হইল কত 198। তাই তো এখন দেখো 1%-এর ভ্যালু কত 1%-এর ভ্যালু হইল কত 18 কত হবে 198 ডিভাইডেড বাই 18। 18 দিয়ে কাটি 18 একে 18 আবার আইলো 18 এখানে মানে 11 18 11 হচ্ছে 198। তাহলে আমি কত পাইলাম 1%-এর ভ্যালু কত পাইলাম 1%-এর ভ্যালু পাইলাম 11। কিন্তু আমার এটা আনসার না। আমার দেখো নেক্সট ক্লাসটা কীটা কইছে যে 92 আবার কইছে দ্য ডিফারেন্স বিটুইন 92% অ্যান্ড 56% অফ দ্যাট নাম্বার। আমার নাম্বারের 1% আইছে, আমার কাছে যে ওই নাম্বারের 92% এবং 56%-এর ডিফারেন্স কত। এখন দেখো 92% মাইনাস 56 যদি করি আমি তাহলে আমার কত আসে 12 থেকে 6 গেলে গিয়া 6, 8 থেকে 5 গেলে কি 3, 36%। 36% আছে, 36%-এর 1%-এর ভ্যালু যদি 11 হয় তাহলে 36%-এর ভ্যালু কত 36%-এর ভ্যালু কত হবে 36%-এর ভ্যালু কত হবে 11 ইন্টু 36। আমি দেখো 11 দিয়ে মাল্টিপ্লাই কীভাবে করতে হয় 6 6 3 9 3। এখন দেখো আমি মাল্টিপ্লাই 11 দিয়ে মাল্টিপ্লাই কীভাবে করলাম 36 তো 36 দিয়ে 11 দিয়ে মাল্টিপ্লাই করি তুমি 11টাকে ভুলে যাও 6টাকে দেখো রাইট 6টা 6 লেখো 6 3 + 6 9 add 3 396। 11 মাল্টিপ্লিকেশন তো ইজি তো 396 মানে 396 আনসার বোঝা আমার কারেক্ট আনসার অপশন নাম্বার সি 396। বোঝা গেছে? ঠিক আছে, যদি আবার বলছি বুঝতে না পারো ভিডিওটা রিভাইন্ড করো আবার দেখো। চলো নেক্সট কোয়েশ্চেন। এখন দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার অ্যান্ড 1/3 অফ এ নাম্বার। দেখো
একটি সংখ্যা এবং সেই সংখ্যার এক তৃতীয়াংশের মধ্যে পার্থক্য। ডিফারেন্স বিটুইন এ নাম্বার মানে একটা নাম্বার এবং 1/3 অফ দ্যাট নাম্বার, 1/3 অফ ওই নাম্বারের যদি ভ্যালু হয় অত। ডিফারেন্স মানে কি? মাইনাস। মানে যদি বলছে কোনো একটা নাম্বার, আমি নাম্বারটার নাম এন নিলাম, যদি ওই নাম্বার এবং ওই নাম্বারের কত, ওই নাম্বারের 1/3, বোঝা গেছে? দেখো, দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার অ্যান্ড 1/3 অফ দ্যাট নাম্বার ইজ অত। যদি আমি ভ্যালু কত পাই, ইজ মানে ইকুয়াল টু 228। বোঝা গেছে কি না দেখো? একটি সংখ্যা নিলাম কত এন, এবং সেই সংখ্যার এক তৃতীয়াংশ, সেই সংখ্যার এক তৃতীয়াংশের মধ্যে পার্থক্য হচ্ছে 228। বোঝা গেল? এখন দেখো, এবং সেই সংখ্যাটি 20%, আমাকে সেই সংখ্যাটার ভ্যালু ফাইন্ড করো আগে। এন মাইনাস n by 3 into 3 equal to 228। বোঝা গেছে? দেখো, বুঝতে পেরেছো কিনা দেখো। এন যদি কোনো নাম্বার এবং সেই নাম্বারের এক তৃতীয়াংশ যদি আমি মাইনাস করি, তাহলে আমি পাই কত? আমি পেলাম হচ্ছে 228। কোয়েশ্চেনটা যদি বুঝতে না পারো, কোয়েশ্চেনটা আবার ভালো করে দেখো, কারণ আমাকে বলেছে যে এখন কী হবে, এলসিএম নেব। 3 এবং 1 আছে কত? 3। এখানে কত হবে? 3n মাইনাস n ইকুয়াল টু 228, তাই তো? এখন কী হবে, 3n থেকে যদি n চলে যায় তাহলে কত হলো? 2n। 2n যদি মাল্টিপ্লাই করি, 3 24, ক্রস মাল্টিপ্লিকেশন, 3 দুগুণা 6, 3 দুগুণা 6। এনের ভ্যালু কত? এনের ভ্যালু আসবে, এটা কাটলাম, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 2। এই তো এনের ভ্যালু কত আসলো? এনের ভ্যালু আসলো হচ্ছে 332। ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে? এখন দেখো, আমি কোথায় মিস্টেক একটা করেছি। সিম্পল, আমি কোথায় একটা মিস্টেক করেছি আমার মনে হচ্ছে। চলো একবার দেখে নিই। কেন মনে হচ্ছে আমি মিস্টেক করলাম? ঠিক আছে, এখন দেখো, এই যে এই ফার্স্ট লাইনটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, আমার n মাইনাস 3n বাই 3 উপরে উপরে মাল্টিপ্লাই, নিচে যে মাল্টিপ্লাই, ইকুয়াল টু 228। এই জায়গায় তো ঠিক ছিল। তারপর আমি এলসিএম নিয়েছিলাম। এলসিএম কত? 3, নিচে আছে 1, 3 ইন্টু 1 ও কী হবে? 3n। দেখো, এলসিএম তোমাকে জানতেই হবে, তুমি যদি পড়ো, বেসিক তোমার ক্লিয়ার থাকতে হবে। ইকুয়াল টু 228। ঠিক আছে, 328 হলো। এখন কি করব? 3n থেকে যদি n মাইনাস চলে যায় তাহলে কত? কত n? 2n। 2n এর ভ্যালু এখন ক্রস মাল্টিপ্লাই হবে, 228 ইন্টু 3, 2n ইকুয়াল টু 3 × 24 = 4, আর থাকলো 2, 3 দুগুণা 6, 6 7 8, 2 দুগুণা 4, 400। আবার মিস্টেক করেছি, সরি, এখানে একটা হালকা ইরেজার কোথায়? 3 × 24 = 4, তাহলে 2, 3 দুগুণা 6 7 8, 3 দুগুণা 6, 600 হাউ 684। এন এর ভ্যালু কত আসবে? n ইকুয়াল টু 684 ডিভাইডেড বাই 2। এন এর ভ্যালু কত? 2 দিয়ে যদি কাটি, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, তার কত এন ভ্যালু? 324। এখন হচ্ছে যে 324 এর আমার নাম্বারটা কত পেলাম? নাম্বারটা হচ্ছে 324, কিন্তু 324 আমার আনসার না। 324 এর 20% লাগে আমার। তাই 324 এর 20%-এর ভ্যালু কত? 20/100। 0 দিয়ে 0 কেটে দিলাম। এখন কী হবে? নিচে কত? 100, 10 কেন? এখানে নিচে 1 আছে, নিচে মাল্টিপ্লাই, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, আনসার আসবে কত? 64.8। কত? 1/2, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। হোয়াট আই এম মিস্টেকিং? 324, এই দেখো, 3 4
টু, এখানে কী হবে থ্রি, বলছি একটা লিখছি একটা 3 4 2, 3 4 2 তো 3 4 20%, 20 ইন্টু 100, 0 দিয়ে 0 কেটে দিলাম। এখন নিচে ক্রস, নিচে মাল্টিপ্লিকেশন হলো 10 থাকলো, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 দুগুণা 6, 10% বেড়ে গেছে। ডেসিমেল এখানে হচ্ছে 684, কটা জিরো আছে, একটা জিরো, ডেসিমেল এখানে, তাহলে আমার আনসার হবে এটা 68.4। কারেক্ট আনসার অপশন নাম্বার বি। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট দেখি। আউট অফ টু নাম্বার 30% অফ স্মলার নাম্বার, দেখো আউট অফ টু নাম্বার 30% অফ স্মলার নাম্বার ইকুয়াল টু 80% অফ দ্য লার্জার নাম্বার। কি বলেছে যে আউট অফ দুটো নাম্বার আছে, দুটো নাম্বারের মধ্যে স্মল নাম্বারের 30% এবং ইজ ইকুয়াল টু 80% হচ্ছে 18% হচ্ছে লার্জ নাম্বারের। দেখো দুটি সংখ্যার মধ্যে ছোটো সংখ্যার 30% এবং বড় সংখ্যার 18%-এর সমান। যদি দুটো সংখ্যার যোগফল অত হয় তাহলে বড় সংখ্যাটি কত? আমাকে প্রথম দেখো, আমরা স্মল নাম্বার জানি না, তা আমি এখানে কি দিলাম, স্মল নাম্বারের কত পার্সেন্ট, স্মল নাম্বারের 30%। 30% ইজ ইকুয়াল মানে কি, সমান, ইজ ইকুয়াল টু, বলো না, এর সমান কত, বড় সংখ্যা মানে লার্জ নাম্বারের কত, 18%, তাই তো। এখন দেখো ইকুয়াল টু জানি, আমরা কাটতে পারি পার্সেন্টেজ দিয়ে, পার্সেন্টেজ কেটে দিলাম, 6 দিয়ে কাটলাম, 5 6 30, 3 6 18, তাহলে স্মল নাম্বার আর লার্জ নাম্বার কত হলো, স্মল নাম্বার হলো 3 অ্যান্ড লার্জ নাম্বার, লার্জ নাম্বার কত হলো, লার্জ নাম্বার হলো 5। বোঝা গেছে? ঠিক আছে। এখন করছে যদি দুটো সংখ্যার যোগফল মানে কি, স্মল নাম্বারের যোগফল এবং লার্জ নাম্বারের যোগফল মানে 3, কি ভ্যালু নেই মানে কি, আমরা এক্স নেব, ভেরিয়েবল নেব, প্লাস 5x-এর ভ্যালু কত হচ্ছে 440, বলো না। দেন হচ্ছে ইফ দ্য সাম অফ দ্য টু নাম্বার ইজ এত, যদি দুটো নাম্বার যোগফল করি এত পাই, তাই তো। 3x প্লাস 5x হলো তোমার 8x, 8x-এর ভ্যালু কত 440, এক্সের ভ্যালু কত 4 দিয়ে 8 দিয়ে কাটি, 8 1 যা 8, 8 10 যা 80, তারপর 40, 5 8 যা 50 মানে 40। তো আমার এক্সের ভ্যালু কত পাইলাম, এক্সের ভ্যালু কি, এক্সের ভেরিয়েবলের ভ্যালু পাইলাম 105। মানে লার্জ নাম্বার কত 5, লার্জ নাম্বার কত হবে, লার্জ নাম্বার কত 5x, 5x-এর ভ্যালু কত 5, x-এর ভ্যালু কত 105, 5 5 25, 5 হলো 2, 5 0 2, 5 1 5, 525 আমাকে অপশন নাম্বার হবে, আর অপশন নাম্বারটি 525। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো, যদি বুঝতে না পারো চলো আরেকবার দেখে নাও। মেইন তোমার হচ্ছে যে তোমার ওই যে ইকুয়েশনটা ফর্ম বানানো করা, কোশ্চেন বুঝে বাকিটা তোমার অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, কারণ ম্যাথসের মধ্যে মেইন হচ্ছে ইকুয়েশনটা ফর্ম করা। আমি তোমাকে ইকুয়েশনটা ফর্ম করা দেখাচ্ছি, বাকিটা নিজে করবে। ঠিক আছে, চলো এখন কথা বলেছি, আমাকে বলেছে যে ছোটো সংখ্যার স্মল নাম্বারের কত পার্সেন্ট, 30%, তাই তো। ইকুয়াল টু, বলো না, সমান ইকুয়াল কত, লার্জ নাম্বারের কত পার্সেন্ট, লার্জ নাম্বারের 18%। আমরা জানি ইকুয়াল টু, তাহলে কাটতে পারি আমরা, পার্সেন্টেজ কেটে দিলাম, 5 দিয়ে যদি কাটি, 6 দিয়ে 5 6 30, 6 দিয়ে কাটলাম 3 6 18, তাহলে কী হলো আমার স্মল নাম্বার বাই লার্জ নাম্বার কী হবে, স্মল নাম্বার কত, স্মল নাম্বার এসছে 3, লার্জ নাম্বার এসছে 5, কিন্তু রিয়েল নাম্বার আসেনি, আমাকে এটা রেশিও ফর্মে দিয়েছি। তাহলে আমাকে বলছে কি, আমার বলেছে যে লাস্ট, যদি বলেছে দেখো এখানে নেক্সট দেখো, ইফ দ্য সাম অফ টু নাম্বার, যদি দুটো নাম্বার যোগ করি তাহলে পাই আমি 800 হতো। তাহলে আমার দুটো নাম্বার কি, একটা হচ্ছে 3 সঙ্গে ভেরিয়েবল এক্স প্লাস 5x-এর ভ্যালু হচ্ছে 840, 3 প্লাস 5 8x, 8x-এর ভ্যালু হচ্ছে 440, 8 দিয়ে যদি কাটি আমি
এক্সের ভ্যালু কত 8 10 80 প্লাস 80 আর 5 8 40 এক্সের ভ্যালু পাইলাম এত। কিন্তু আমাকে কি বলেছে কি, তবে বড় সংখ্যাটার মান কত, লার্জ নাম্বার কত, আমার লার্জ নাম্বার হয়েছে 5x। 5 ইন্টু এক্সের ভ্যালু কত 105, 5 5 25 5 আর থাকলো 2, 5 0 0 2, 5 1 5, 525 আমার আবার আনসার আসে। ঠিক আছে, অপশন নাম্বার ডি বোঝা গেল। নেক্সট, এখন দেখো নেক্সট কোয়েশ্চন কি, ইফ এস ইনকাম ইজ 40% অফ বিস ইনকাম। দেখো কী হয়, যদি এর আয় বির আয়ের 40 হয় এবং বির আয় সির আয়ের চেয়ে 24% বেশি হয়। এখন দেখো এখানে কোয়েশ্চেনের মধ্যেই সব ইন্টারেস্টিং। কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ড তোমাকে যদি চিউসি ভালো করে বোঝাতে হবে, কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিং ভালো করে করতে হবে। দেখো এস ইনকাম ইজ 40% অফ বি, মানে কি, বেশি কথা বলিনি, যে বলেছে এর আয় বির আয়ের কত পার্সেন্ট, 40%। এ যদি 100 টাকা কামায়, বি কত কামাবে, 40 টাকা। কিন্তু বিস ইনকাম ইজ 20% মোর দেন সি, বা এখন দেখো বির ইনকাম সির থেকে 24% বেশি, মানে সি যদি 100 টাকা কাজ মানে যদি রোজগার করে, বি কত করবে 124 টাকা। বুঝতে পারলে? তাই আমি দেখো এখানে রেশিও ফর্মে করব এ বি সি। 40%-এর ভ্যালু কত, 40%-এর ভ্যালু হচ্ছে 40% 2/5। যদি বি যদি 5 টাকা কামায়, এ কত কামাবে, এ কামাবে 2 টাকা। কারণ বলো না 40%, যদি এ যদি 100 টাকা কামায়, বি কামাবে 40 টাকা। বি যদি 5 টাকা কামায়, এ কামাবে 2 টাকা। ঠিক আছে, কিন্তু আবার এখানে বলেছে কি, বিস ইনকাম 20% মোর, আর 24%-এর ফ্র্যাকশন ভ্যালু কি, 24%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 6/25। এখন দেখো এই ফ্র্যাকশন তোমাকে মনে রাখতে হবে, তুমি যাই করো পার্সেন্টেজ করতে গেলে তোমাকে ফ্র্যাকশন তোমাকে রাখতেই হবে। সির ভ্যালু 6/25, কিন্তু কি যদি সি কে বেশি, বি বেশি, তাহলে সির ভ্যালু কত হবে, সির ভ্যালু হবে 25। কত বেশি, 6 বেশি, 25-এর সঙ্গে 6 প্লাস করলে কত হবে, 31। বুঝতে পেরেছ কি না? দেখো আবার বলছি, কারণ যদি 40%-এর ভ্যালু 2/5, যদি বলো না এর ইনকাম বির ইনকামের 40%, বির ইনকাম এর ইনকাম, এখানে বেশি কমের কিছু নেই। কিন্তু নেক্সট লাইনে বলেছে বির আয় সির আয়ের চেয়ে 24% বেশি, তার কারণে কী করলাম, 24%-এর ফ্র্যাকশন হচ্ছে 6/25, তাই না? এখন দেখো সির ভ্যালু আমি 25 লিখলাম, কিন্তু আমি বির ভ্যালু 37 কেন লিখেছি, কারণ সির ভ্যালু থেকে বি বেশি, কত পার্সেন্ট বেশি, 6 বেশি, তাই 25-এর সঙ্গে 6 প্লাস করলে কত হবে, 31। আমরা জানি এগুলো ইকুয়ালটি করতে গেলে কী করতে হয়, ইকুয়াল করতে গেলে এখানে উপর নিচে প্লে করতে হয়, এখানে নিচে 5, এখানে নিচে কত, এখানে উপরে 31, এটা 31 করে গেলে এটাও 31, এটা 5 দিয়ে করলে এটাও 5, কত 31 2 যা 2 একে 2, 31 দুগুণা 62, 5 31-এ 5 একে 5, 3 5 15, 155, ইকুয়াল টু 5 25-এ 5 5 25-এর 5 কত হলো 2, 5 দুগুণা 10, 125। বোঝা গেল? এইটা বুঝতে পেরেছো? এখন নেক্সট দেখো, নেক্সট লাইনে কী বলেছে, দেন বাই হোয়াট পার্সেন্টেজ সিজ ইনকাম মোর দেন এ, মানে কি বলেছে, সির আয় এর চেয়ে কত শতকরা কত বেশি, বলছে যে সির আয় এর থেকে কত বেশি। এখন এর ভ্যালু 62, বির ভ্যালু 125, সির আয় কত বেশি, কত বেশি, যদি আমি 125 থেকে 65 মাইনাস করি, 5 থেকে 2 গেলে কি 3, 12 থেকে 6 গেলে কি 6, কত বেশি, 63 বেশি। হ্যাঁ, এখন কত পার্সেন্ট বেশি, আমাকে কিন্তু কত বেশি বলেনি, কত পার্সেন্ট বেশি বলেছে, আর কত বেশি, 63। মোর দেন কে, কার নিচে কোন নাম্বার লিখবো, মোর দেন এ ইনকাম। এখন এর ইনকাম কত, এর ইনকাম হচ্ছে 62কে 63 দিয়ে মিক্স ফ্র্যাকশনে কীরকম আসবে, 62 1 62 প্লাস 1 63, এটা 1%-এর ভ্যালু হচ্ছে 100 প্লাস 62 ভ্যালু 60, 1/62-এর ভ্যালু হবে কত, 1.62
সিক্স। তা কারেক্ট আনসার কী হবে যদি প্লাস করি আমি 100% প্লাস 1.6%, তাহলে কত হবে 1.16%। সরি, এটা কত হবে, যদি প্লাস করি এটা প্লাস হবে 101.6%। এটা বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। আজকের জন্য সেতটুকুই। নেক্সট দিন আমরা নেক্সট করবো। যতটুকু কোয়েশ্চেন করলাম তোরা কতটুকু বুঝতে পেরেছো, বা আমার এক্সপ্লেনেশন তোমাদের কীরকম লাগছে, কী ইমপ্রুভমেন্ট করবো, তোমরা একটু ফিডব্যাক আমাকে নিচে কমেন্ট বক্সে দেবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই থাক। তোমাদের ক্লাস